প্রধানমন্ত্রীর কথা হলো যে কোনোভাবে হোক জনগণকে সাহায্য করতে হবে, তাদের খাওয়ায় বাঁচায় রাখতে হবে। আমরা এটা মনিটর করতেছি ঢাকার থেকে। মনিটরিং খালি মনিটরিং টেলিফোনে বা ওখান থেকে হবে না দেখেই আমাকে পাঠানো হয়েছে। আমি মনে করি এটা একটা কপাল যে এরকম একটা প্রাইম মিনিস্টার আমরা পাইছি। প্রধানমন্ত্রী সকাল 8টার থেকে রাত্রে 11টা পর্যন্ত প্রত্যেক দিন কাজ করেন। কালকে একটা জুম মিটিং করছেন, ডিসি সাহেব জিজ্ঞেস করতে পারেন 3 ঘন্টা। জি স্যার। প্রত্যেকটা ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞেস করছেন এবং এমন কতগুলি প্রশ্ন করেছেন যেগুলি আমিও জানি না। ওই প্রশ্নতে বুঝলাম যে হ্যাঁ এটা আছে। তো উনি খবর না রাখলে এই প্রশ্ন করতে পারতেন না এবং উনি ওপেন নিয়ে বলে দিয়েছে আমাদেরকে যেখানে যা লাগে সেটা দিতে হবে। কোত্থেকে দেবেন আমি জানি না, ল্যাঙ্গুয়েজটা এরকম দিতে হবে। তো ইনশাল্লাহ আমাদের দিতে পারবো। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। আসছি ওনার পক্ষের থেকে, উনিই আমাদেরকে পাঠিয়েছেন। মানে ওনার বিশেষ দূত বলতে পারেন বা ওনার বিশেষ চোখ হিসাবে আসছে যে এইখানে অবস্থাটা কি, আমাদের প্রশাসন বা আমরা দল থেকে এই দুর্গত এলাকায় কি কি কাজ করতেছি এগুলি দেখার জন্য। তো এখানে তো মানে দুর্যোগ তো অনেক, মানুষের কষ্ট অনেক, কিন্তু আমার মনে হয় জেলা প্রশাসন ওইটাকে ট্যাকেল করছে ভালোই। তারা প্রাণ টান দিয়েছেন, লোকজনের কাছে যেতে পারছেন। লোকজনের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারছি তারা অসুখী না, খুশি বলবো না, অসুখী না। ওনার ইয়েতে স্টকে এখনও মাল আছে এবং আমার কথা হলো যে ওনার যদি লাগে উনি জানালে সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিতে পারবো। প্রধানমন্ত্রীর কথা হলো যে কোনোভাবে হোক জনগণকে সাহায্য করতে হবে, তাদের খাওয়ায় বাঁচায় রাখতে হবে পরবর্তী ভালো সময়ের জন্য। আমরা কিন্তু যে ঘূর্ণিঝড় আক্রান্ত ছিল যে 3 মাস ধরে কিন্তু ওখানে আমরা ত্রাণ দিচ্ছি, এরকম প্যাকেট প্রত্যেক সপ্তাহে দেওয়া হচ্ছে। তো ওইটা লাগলে আমরা করবো, কিন্তু ধরেন আপনার অবকাঠামো নষ্ট হয়ে গেছে, ওটি এখন ঠিক করতে পারবো না। এই শুকনো মৌসুম আসলে তখন করা যাবে। আমরা এটা মনিটর করতেছি ঢাকার থেকে। মনিটরিং খালি মনিটরিং টেলিফোনে বা ওখান থেকে হবে না দেখেই আমাকে পাঠানো হয়েছে। পানি কমে গেলে অসুখ হবে, রোগ বেরোয় হবে, তার জন্য কিন্তু আমাদের এনাফ আছে, এই ওষুধপত্র সব আছে এবং সিভিল সার্জনের টিম রেডি আছে।